রিলেশনটা এখন কিরকম, মানে এটা কি কোডিয়াল রিলেশনের মধ্যে আছে, সপ্তকের সঙ্গে সম্পর্কটা কথাবার্তার লেভেলে আছে? না 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 না, আমি তো ওইগুলোতে বললাম যে আমার যেটা ছেড়ে চলে আসে আমি সেটা পেছনে তাকাই না। তো আমি সেরকম মানসিকতার একটি মানে বন্ধুত্ব টন্ধুত্ব? না না না, খারাপ সম্পর্ক হয়েছে বলেই তো একসঙ্গে থাকিনি। বন্ধুত্ব কিসের, কোনো সিনই নেই। আচ্ছা, নেই বন্ধুত্ব, কিচ্ছু নেই, কিছুই নেই। আচ্ছা, সপ্তকের সঙ্গে তো সম্পর্ক কেটে যাওয়ার রিজন কি ছিল কি ছিল না আমি অত গভীরে ঢুকছি না, কারণ আমি একটা জিনিস সবসময় মনে করি জীবনে, যে আজকে যদি আমার তোমার সাথে খুব ভালো সম্পর্ক থাকে, আজ কালকে এমন একটা পরিস্থিতি গেলো তোমার সাথে আমার মুখ দেখা দেখি বন্ধ হতেই পারে, কিন্তু যখন তোমার সাথে আমার ভালো সম্পর্ক ছিল সেই সময়টা তো সত্যি ছিল। তাই আমি না তোমার নামে বেরিয়ে গিয়ে খুব একটা খারাপ কথা না বলার চেষ্টা করব। এবার খুব এমার্জেন্সি সিচুয়েশন হলো, কিছু একটা আমি রোজ শুনছি তুমি আমার নামে খারাপ কথা বলছো, আমিও তখন মানুষ, একটা দুটো তো বলেই দেবো, ওটা তো মানুষ আমি। আর তুমি এখন কি জিজ্ঞেস করলে যে কেন আমি থাকতে পারিনি, আমি একমাত্র মেয়ে। আমি আমার সত্যি কথা বলতে কি খুব আদরে বড় হয়েছি বাবা মা দাদুর কাছে, এবং আমাদের ছোটবেলায় আমরা তো খুব ফেয়ারি টেল পড়ে বড় হই, এবং আমাদের একটা গল্পের জগৎ থাকে, একটা মজার জগৎ থাকে, বিয়ে মানেই মজা এই, কিন্তু বিয়ের পরেও কিছু রিয়েলিটি আসে একদম, তো যেটা এক সময়ের সাথে সাথে বোঝা যায়। এবং আমি প্রবলেমটা বোধহয় আমারই ছিল, কারণ আমি বাড়ির মেয়ে হয়ে থাকতে চেয়েছিলাম, যেটা এই মুহূর্তে আমি বাড়ির মেয়ে হয়েই আছি। তো তারা বোধহয় বাড়ির বউ করে রাখতে চেয়েছিল। তো সেই জায়গা থেকে বোধহয় আমি ম্যাচ করাতে পারিনি, কারণ আমি খুব আমার বাড়িতে যেমন থাকি, আজকে অভিমন্যুর বাবা মার সাথেও আমি একদমই আমার নিজের বাবা মায়ের মতোই সম্পর্ক। আমি একদম মানে আজকে আমার বাবার জন্য যতটা করি আমি ইকুয়ালি চেষ্টা করি, আজকে আমার শ্বশুর শাশুড়ির জন্য ততটাই করার। তো তারা আমাকে সেই জায়গাটা দিয়েছে বলে, তারা আমাকে মেয়ের মতো ভাবে বলে, না হলে তো এই জায়গাটা তৈরি হয় না, একটা তো দিক থেকে হয় না। এবং একটা মেয়ে যখন একটা নতুন বাড়িতে থাকতে যায়, সে যে শুধু তার একটা মানুষকে চিনে যাচ্ছে, সে গোটা বাড়িটার সাথে অ্যাডজাস্ট করে, আরো যারা বাড়িতে থাকে তাদের সাথে অ্যাডজাস্ট করে, তো তার অ্যাডজাস্টটা কিন্তু অনেক বেশি হয়। তো সেখানে সেখানে যদি সেই বাড়িটা খুব কমফোর্টেবল হয়, তাকে যদি নিজের মেয়ের মতো করে নেওয়া হয়, তাহলে সেটা তার বাড়ি মনে হয়। একটা হয় বাড়ি আর একটা হয় থাকার জায়গা। তো আমার কখনোই ওদের বাড়িটাকে বাড়ি মনে হয়নি, এবং আমি কখনোই ওখানে আমার নিজেকে ওদের বাড়ির মেয়ে মনে হয়নি, তাই হয়তো আমি থাকতে পারিনি।